এটিই হল পৃথিবীর সবথেকে রাজকীয় এবং আভিজাত্যপূর্ণ শহর, যেখানে পা রাখা মাত্রই আপনার মনে হবে আপনি কোনো সাধারণ নগরে নয়, বরং বিশাল এক রাজপ্রাসাদের অন্দরমহলে প্রবেশ করেছেন। যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, দেখবেন সেই রাজপথ দিয়ে আজও রাজকীয় ঘোড়ার গাড়ি চলাচল করে। এটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল স্বপ্নের শহর। পাহাড় আর ডানিউব নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এখানকার হাজার হাজার রাজকীয় দালান আর আভিজাত্য দেখলে আপনার মনে হবে আপনি কোনো জাদুকরী রূপকথার রাজ্যে পৌঁছে গেছেন। কেন ভিয়েনাকে বলা হয় আভিজাত্যের রাজধানী? চলুন আজ আমরা হারিয়ে যাই সেই রাজকীয় দুনিয়ায়। ভিয়েনা শহর মানেই হল রাজপ্রাসাদের মেলা। এখানকার প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অস্ট্রিয়ার রাজকীয় ইতিহাস। শহরের সবথেকে বড় আকর্ষণ হল শনব্রুন প্যালেস। 1400টিরও বেশি ঘর নিয়ে এই বিশাল প্রাসাদটি আজও আভিজাত্যের দম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে। এর ভেতরের প্রতিটি দেওয়াল সোনা আর দামি মার্বেল পাথর দিয়ে খোদাই করা। শুধু এটিই নয়, হফবার্গ আর বেলভেডিয়ারের মতো রাজপ্রাসাদগুলোর স্থাপত্যশৈলী দেখলে আপনার মনে হবে আপনি কোনো মধ্যযুগীয় রাজপুত্রের প্রাসাদে অতিথি হয়ে এসেছেন। এখানকার বাড়িগুলো কেবল দালান নয়, এক একটি শিল্পের বিস্ময়। ভিয়েনা শহরটির সৌন্দর্য কেবল এর দালানে নয়, এর পরিপাটি জীবনযাত্রাতেও। এটি বছরের পর বছর ধরে পৃথিবীর সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। এখানকার রাস্তাগুলো এতটাই মসৃণ আর ধূলিকণাহীন যে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন। রাস্তার দুই পাশে ঐতিহাসিক সব ভবন আর রাজকীয় ক্যাফেগুলোর মিতালি শহরটিকে দিয়েছে এক অনন্য রূপ। ডানিউব নদীর পাড় ধরে যখন আপনি হাঁটবেন, তখন চারপাশের শান্ত এবং রাজকীয় পরিবেশ আপনার সমস্ত ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেবে। ভিয়েনাকে বলা হয় পৃথিবীর সঙ্গীতের শহর। মোজার্ট এবং বেটোফেনের মতো কালজয়ী সঙ্গীত শিল্পীদের সুর আজও এই শহরের বাতাসে ভেসে বেড়ায়। এখানকার ভিয়েনা স্টেট অপেরা ভবনটি দেখলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এটি কেবল একটি হল নয়, এটি রাজকীয় সাজসজ্জার এক চরম বহিঃপ্রকাশ। লাল গালিচা আর বিশাল ঝাড়বাতি দিয়ে সাজানো এই অপেরা হাউসে আজও বিশ্বের তাবড় তাবড় মানুষেরা রাজকীয় সঙ্গীত উপভোগ করতে আসেন। ভিয়েনার প্রতিটি গলি যেন সুর আর আভিজাত্যের এক জাদুকরী সংমিশ্রণ। ভিয়েনার কফি হাউসগুলো সারা বিশ্বে রাজকীয় আভিজাত্যের জন্য পরিচিত। এখানে কফি খাওয়া মানে কেবল তৃষ্ণা মেটানো নয়, বরং আভিজাত্যের এক বিশেষ অনুভূতি। দামি আসবাবপত্র, মার্বেল পাথরের টেবিল আর রাজকীয় সেবা সব মিলিয়ে এখানকার কফি কালচার বিশ্ববিখ্যাত। এখানকার ঐতিহাসিক কফি শপগুলোতে বসে আপনি যখন সাচের টর্টে নামক রাজকীয় চকলেট কেকটি উপভোগ করবেন, তখন আপনার মনে হবে আপনি সত্যিই কোনো রাজকীয় মেহমান। ভিয়েনার কফি হাউসগুলোতে সময় কাটানো মানেই হল নিজেকে রাজকীয় আভিজাত্যের অংশ করে নেওয়া। ভিয়েনার সবথেকে রোমাঞ্চকর বিষয় হল এর রিং রোড বা বৃত্তাকার রাস্তা। এই রাস্তার দুই পাশে সারি সারি ঐতিহাসিক জাদুঘর আর রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে যখন আপনি ঐতিহাসিক ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে বেড়াবেন, তখন আপনার মনে হবে আপনি কোনো রাজপুত্রের মতো নিজের সাম্রাজ্য পরিদর্শন করছেন। ভিয়েনা হলো সেই শহর যা একই সাথে হাজার বছরের প্রাচীন ইতিহাস আর আধুনিক বিলাসিতাকে সযত্নে আগলে রেখেছে। পৃথিবীর এই সেরা রাজকীয় শহর ভিয়েনা নিয়ে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করছি। এই পেজটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।